আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এখনকার যে আলোচনা হচ্ছে, সেই আলোচনাটি মূলত হচ্ছে আইএলটিএস নিয়ে। আইএলটিএস এর বেসিক। তো আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটের এই যে হোম পেজে, সরি, যে অল্প গ্রামে যাওয়ার পরে এই যে আইএলটিএস এন্ড মার্কেট, এই বাটনে গেলে আপনারা আইএলটিএস এর আমাদের পেজটা পাবেন। এখান থেকে আইএলটিএস এবং পিটি প্রোগ্রামগুলো লিড হয়, সবগুলো এখানে দেওয়া আছে। এবং আইএলটিএস এবং পিটি যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোতে এত বেশি রিসোর্স আছে যে আপনাদের আসলে এর বাইরে কোনো কিছু দরকার হবে না। এটা কমপ্লিটলি সফটওয়্যার বেসড একটি প্রোগ্রাম, এবং এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আমাদের এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন রেজিস্ট্রেশন করে। এবং এই সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করে ইউজ করে এই সফটওয়্যারের মধ্যে আপনার বেসিক ইংলিশ থেকে শুরু করে আপনার লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং অন দ্য বেসিস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। এখন বিষয়টা হচ্ছে যে কেন কেন আপনি এই সফটওয়্যারটা ইউজ করবেন। এটি কেন আপনি এই সফটওয়্যারটি ইউজ করবেন, এটি একটি কমন কোশ্চেন। দেখেন, আপনি যদি বাসা থেকে প্রিপারেশন নিতে চান, আপনি যদি উইদাউট মানে এনি অ্যাসিস্ট্যান্স অফ এনি টিচার প্রিপারেশন নিতে চান, আপনি যদি কোনো কোচিং সেন্টারে না গিয়ে প্রিপারেশন নিতে চান, আপনি যদি আপনার বিজি সময়টাকে কাজে লাগিয়ে প্রিপারেশন নিতে চান, আপনি যদি আপনার হাতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় আছে সেক্ষেত্রে দিয়ে কাজে লাগাতে চান, আপনি যদি মনে করেন যে আপনি কম খরচে প্রিপারেশনটা নিবেন, আপনি যদি মনে করেন যে বাসায় বসে প্রিপারেশন নিবেন, আপনি যদি মনে করেন যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে প্রিপারেশনটা নেবেন, আপনি যদি মনে করেন যে আপনি কোথায় বই আসবে, কোথায় বই পাবেন, কোথায় কন্টেন্ট পাবেন, এই যে খোঁজাখুঁজি ঝামেলা, এই সব ঝামেলার মধ্যে যেতে না যান, বসে বসে নিজের টেবিলে বসে আপনি যদি পারফেক্টলি একদম ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চান, তাহলে দিস ইজ দ্য ওয়েবসাইট, যেখানে আপনি অল ইনফরমেশন পেয়ে যাবেন। পিডিএফ পেয়ে যাচ্ছেন, ভিডিও বুক পেয়ে যাচ্ছেন, অডিও বুক পেয়ে যাচ্ছেন, আপনি হচ্ছে স্পিকিং এর যে কন্টেন্ট সেগুলো পেয়ে যাচ্ছেন, মক টেস্ট পেয়ে যাচ্ছেন, এবং একটি কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাচ্ছেন আইটির উপরে, যে কম্পিউটার বেস প্রিপারেশন নেওয়ার জন্য কি কি ইনস্ট্রাকশন বা কি কি ধরনের কন্টেন্ট গুলো বা কি কি ধরনের ইনিশিয়েটিভ আপনাকে নিতে হবে, তার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন। তাহলে আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আপনার এ টু জেড যে গাইডলাইনটা ধারাবাহিকভাবে ওয়ান বাই ওয়ান আপনি পেয়ে যাচ্ছেন। এরপর আসলে আপনার স্পিকিং এ যে অ্যাডিশনাল সাপোর্টটা লাগে, সেটি হচ্ছে আপনাকে কথা বলতে হবে। তো আপনি কথা বলার সময় আপনি যদি পুরোপুরি এআই কে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কিছু ঘাটতি থেকে যাবে। সেই ঘাটতি পূরণের জন্য আমাদের কি আছে? আমাদের কাছে হিউম্যান টিচার রয়েছে, অর্থাৎ আমাদের রিসোর্স পার্সন হচ্ছে যে উইল গাইড। তো আপনি তাহলে হিউম্যান টিচার পেয়ে গেলেন। এরপরে আসছে হচ্ছে আপনার কথা বলা দরকার। আপনি রাত ৩টার সময় কথা বলবেন না ৪টার সময় কথা বলবেন, সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে, আপনার টাইমের উপরে। অর্থাৎ আপনার যে সময়, সেই সময়ের একদম পারফেক্ট ইউটিলাইজেশনের জন্য আমরা সফটওয়্যারটা ডেভেলপ করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এই সফটওয়্যার। এই সফটওয়্যার হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে বাসায় বসে পারফেক্টলি আপনার ইচ্ছা মতো আপনি প্রিপারেশনটা নিতে পারবেন, কোনো ধরনের কোনো হ্যাজার্ড ছাড়াই। আপনি যখনই প্র্যাকটিসটা শুরু করবেন, এখানে রিডিং, রাইটিং এবং যে ডিফারেন্ট টুলগুলো আছে সেই টুলগুলোর মাধ্যমে আপনি নিতে পারবেন। মক টেস্টের ক্ষেত্রে গেলে পরে আপনি অসংখ্য মক টেস্ট এখানে পেয়ে যাবেন, আর এখান থেকে আপনি আপনার ফুল প্রিপারেশনটা নিতে পারবেন। এখন যদি এরকম হয় যে শুধু মক টেস্ট নেবেন, সেটাও কিন্তু পসিবল। শুধু মক টেস্ট দিবেন, সেটাও কিন্তু পসিবল। এখানে স্টার্ট করার জন্য, আইটিএস স্টার্ট করার জন্য আপনার কি কি লাগবে? মূলত হচ্ছে আপনাকে এই রেজিস্ট্রেশন করে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডকে পারচেস করে নিতে হবে। তারপরে আপনি অটোমেটিক্যালি গোটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে একটা পারফেক্ট এন্ট্রান্স পেয়ে যাবেন 24 আওয়ার্সের জন্য। বিকজ আমাদের ওয়েবসাইট 24 আওয়ার্স লাইভ থাকে। এই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে আপনি আপনার প্রয়োজনীয় আইটিএস এর প্রস্তুতি খুব সম্পূর্ণ করতে পারবেন এবং পিটির জন্য। বিষয়টা হচ্ছে যে আপনাদের অনেকে কোশ্চেন থাকে যে আমি কোথা থেকে শুরু করবো। আপনার আর কোনো কিছু দরকার হবে না। এই ওয়েবসাইটে যদি আপনি একটা ইউজার আইডি পাসওয়ার্ড আপনি নিয়ে রাখেন, তাহলে আপনার আইএলটিএস এবং পিটির জন্য কোনো কিছুই দরকার হবে না। টার্গেটিং অন দ্য কম্পিউটার আইএলটিএস টেস্ট। তো আপনারা বুঝতেই পারছেন যে একটা কমপ্লিট প্রিপারেশনের একটা প্যাকেজ উইদাউট ডিস্টারবেন্স। কারণ টিচারদের কাছে কোচিং সেন্টারে যা আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট করতে হবে না। পরীক্ষা দেওয়ার জন্য যেহেতু অনলাইনে পরীক্ষাগুলো হবে এখন কম্পিউটারের, তো অনলাইন এনভায়রনমেন্টের সাথে আপনার পরিচিতি বেড়ে যাবে। মাউসের যে কম্পিউটারের স্পিকিং, টাইপিং এর জন্য কি ধরনের স্পিড দরকার, সেগুলো আপনাকে সাপোর্ট দেওয়া হবে। প্লাস হচ্ছে যে আপনার যে পরিপূর্ণ গাইডলাইন, স্টার্টিং কিভাবে করবেন, প্রতিদিন কিভাবে মানে পড়াটা করবেন, এবং
পড়ালেখাগুলো করবেন এবং কিভাবে আপডেটটা দিবেন সেটি সম্পর্কে জানানো হবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ডেইলি বেসিস মনিটরিং হবে, এটা হতে পারে। অর্থাৎ আপনাকে প্রতিদিন একটা টার্গেট দিয়ে প্রতিদিন এই এআই সফটওয়্যারের মাধ্যমে সেটা আউটপুট নেওয়া হবে এবং প্রয়োজনে সাজেশন দেওয়া হবে যে আপনার এটা করা দরকার ছিল, এটা করা দরকার ছিল, এটা করা হয়নি ইত্যাদি। অর্থাৎ আপনি একটা টাইম সিরিজের মধ্য দিয়ে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন। টাইম সিরিজের জন্য 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় করলে হয়, বাট আমরা যেখানে ডেইলি মনিটরিংটা হচ্ছে যে দিন করতে কাজ দেওয়া হবে তার পরের দিন আপনাকে আউটপুট দিতে হবে। না পারলে সেটি আবার করবে। এটি হচ্ছে মনিটরিং এর প্ল্যানিং গুলো সেট করা আছে ওইভাবে। সো এইভাবে আপনি পেয়ে যাবেন। আর আছেন বেসিক। বেসিকের জন্য আপনি 1.5 মাসের মতো একটা পারফেক্ট শিডিউল পাবেন। এই শিডিউলের মাধ্যমে আপনি নিজের বেসিক গুলোকে ডেভেলপ করতে পারবেন এবং হচ্ছে কমপ্লিট আপনার প্রিপারেশনটা হয়ে যাবে কমপ্লিটলি। মানে আপনি না চাইলেও হবে, কি হবে, কারণ বিকজ আপনাকে ডেইলি বেসিস মনিটরিং হবে। আপনার পড়া প্রতিদিন দেওয়া নেওয়া হবে, আপনার কাজের কোথায় সমস্যা হবে সেটি বুঝে সেটি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনার একটা কমপ্লিট আপনার এআই গাইডেড এবং হিউম্যান সাপোর্টেড একটি প্ল্যাটফর্ম। সো আই থিঙ্ক যে এর বেশি আপনার মনে হয় কোনো ইনফরমেশন আপনার দরকার হবে বলে মনে হয় না। আইএলটিএস প্রিপারেশন, আইএলটিএস একদম খুব আহামরি কোনো এক্সাম না, যেখানে একদম মানে আপনাকে সেই রকমের একাডেমিক পরীক্ষার মাস্টার্স লেভেলে যেরকম পরিশ্রম করা লাগে সেরকম পরিশ্রম করতে হবে, রাইট? নট লাইক দ্যাট। আইএলটিএস একটা সিম্পল এক্সাম। এই এক্সামকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেখানে কতগুলো জিনিসকে, বেসিক জিনিসকে ক্লিয়ার করা হয়। আপনার গ্রামাটিক্যাল আসপেক্ট বা স্ট্রাকচারাল ডিজাইন বা স্পিকিং বা ফ্লুয়েন্সি সেটি কতটুকু মানসম্মত সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। হ্যাঁ, অনেক জিনিস আছে যেখানে কথা বলার সময় আপনি রং ইনফরমেশন দিলেও কোনো কিছু যায় আসে না, বাট সেটি যেন ফ্লুয়েন্ট হয়, সেটি যেন পারফেক্ট হয়। অর্থাৎ আপনি যখন স্পিকিং কথা বলতেছেন সেই কথাগুলোর সময় যেন আপনার প্রনাউন্সিয়েশন কারেক্ট হয়, আপনার যেন স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন গুলো কারেক্ট হয়, আপনার যেন কি বলে শব্দের যে ইউজ যেটা সেটি যেন রিপিটেড না হয়, শব্দগুলোর মানসম্মত যেটা হয়। আপনি একই একই কথা একভাবে বললে আপনার স্কোর নেমে আসবে 4-এ, আবার একই কথা অন্যভাবে বললে স্কোর চলে যায় 7-এ। যেমন আই লাইক হিম না বলে যদি আপনি লাইক শব্দটাকে এভাবে রিপ্লেস করে দিতে পারেন আর এ বিগ ফ্যান অফ হিম, তাহলে কিন্তু এই ধুম করে আপনার যে স্কোর সেটা 5 থেকে 9-এ চলে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখন যে যে জিনিসটা আজকে আলোচনা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আমাদের আইটিএস এর ক্ষেত্রে আমরা কিছু কমন মিস্টেকস করে থাকি। যে মিস্টেক গুলো যে মিস্টেক গুলো আসলে মানে কাম্য নয়। আপনি যদি একজন আইটিএস স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য মোটেও এটি কাম্য নয়। আইটিএস এর একজন স্টুডেন্টের জন্য বা পিটির একজন স্টুডেন্টের জন্য এটি মোটেও কাম্য নয়। সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, যে পদক্ষেপগুলো নিলে আপনার একদম একদম পারফেক্টলি কমপ্লিটলি পারফেক্ট ওয়েতে আগাবে। আমরা আমরা কি ধরনের ভুলগুলো করি চলুন দেখে নিই। আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনি কিছু সংশোধন করে ফেলবেন, আপনার মধ্যে এই ভুলগুলো আছে কিনা চেক করবেন। প্রথমে হচ্ছে যে দেখেন কিছু কিছু শব্দ আছে যে শব্দের শেষে টু ব্যবহার করা হয় এবং এটাকে আমরা ইনফিনিটিভ ভেবে টু প্লাস ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, যেটি মোটেও টু প্লাস ভার্ব না, এটি হচ্ছে জিরান। এবং এই ভুলটা আমরা মোর দেন 98% স্টুডেন্ট মানে আমরা প্রফেশনাল যারা আমরা ইউজ করি বিভিন্ন জায়গায় লিখি ইংলিশ, এবং যখন আমরা কথা বলি এবং হচ্ছে যখন আমরা লিখি তখন আমরা ব্যবহার করি করি এবং এগুলো ভুল করি, এবং এটা ভুলটা এখন আমাদের কাছে যেন কাজ হয়ে গেছে। তো এই ভুল তো আপনি আর মানে আইএলটিএস এ করতে পারবেন না। আইএলটিএস এ করলে আপনার স্কোরটা চলে যাবে হচ্ছে 5-এর নিচে। তো আমরা চলুন শিখে নিই কিছু জিনিস ভুলগুলো করি। যেমন অ্যাডিক্টেড টু, হি ইজ অ্যাডিক্টেড টু প্লেইং ভিডিও গেম। এখানে নট টু প্লে, এখানে এই শব্দটা টু প্লে শব্দটা ব্যবহার করা যাবে না, বিকজ এটা কিন্তু টু টু প্লাস ভার্ব না, প্রিপোজিশন না, এখানে ভার্বের সাথে আইন যোগ করতে হবে, ভার্ব প্লাস আইন জিরান হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহল, এটা ঠিক আছে, কারণ কি জিরান মানে কি নাউন, নাউন ফ্রেজ। এখানে দেখেন যে এখানে বলা আছে যে ইউ হ্যাভ টু ইউজ জিরান অর এ নাউন। তাহলে জিরান ব্যবহার করলে হচ্ছে, জিরান মানে কি ভার্ব প্লাস আইন, জিরান অথবা যে কোনো নাউন ব্যবহার করলে হচ্ছে। তাহলে এইটা কিন্তু আমাদেরকে শিখতে হবে যে অ্যাডিক্টেড টু যখনই আমি ব্যবহার করবো কোথাও কোথাও কোনো শব্দে বা কোনো আমার কথা বলাই অথবা আমার কোনো লিখায়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডিক্টেড টু এর পরে অবশ্যই একটা নাউন ইউজ করতে হবে। এরপরে আসি আমরা লুক ফরওয়ার্ড টু। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমি দেখছি যে অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে লুক ফরওয়ার্ড টু তে মেন ভার্ব বসা যায়, মানে বেস ফর্ম ভার্ব বসা যায়। বাট এটা যদি আপনি করেন তাহলে এটা গ্রস মিস্টেকের উপর পর্যায়ে পড়বে। গ্রস মিস্টেক আর স্টুডেন্ট অফ আইএলটিএস ইউ ক্যান ডু দ্যাট। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন যে লুক ফরওয়ার্ড টু এটি কিন্তু হচ্ছে ওই একই জিনিস যে আমাদের জিরান ব্যবহার করতে অথবা নাউন ব্যবহার করতে। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। দেখেন এই যে লুক
আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমরা সাধারণত কি করি, টু মিট ইউ বলি অথবা লিখে ফেলি টু মিট ইউ। এটা মনে রাখতে হবে, আই এম লুকিং ফরওয়ার্ড অথবা আই লুক ফরওয়ার্ড টু টু মিটিং ইউ, অথবা আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। মানে মূল কথা হচ্ছে টু এর পরে যে শব্দটা বা ভার্বটা ইউজ করবেন সেটা অবশ্যই জিরান হতে হবে, দ্যাট ইজ নাউন হতে হবে। আর উইথ এ ভিউ টু, এটাও আমরা বলি যে আই এম গোয়িং টু স্কুল উইথ এ ভিউ টু লার্ন সামথিং, এরকম বলি। আই এম গোয়িং টু ঢাকা উইথ এ ভিউ টু ভিজিট মিট হিম, এরকম বলে থাকি। বাট হচ্ছে উইথ এ ভিউ টুর পরে কখনোই আপনি ভার্বের বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে পারেন না। উইথ এ ভিউ টুর পরে আপনাকে জিরান ব্যবহার করতে হবে অথবা নাউন ব্যবহার করতে হবে। আমরা সেটা করেছি। আহ, যেমন নাউনের এখানে আই এম উইথ, এটা গেল এই যেটা, আই এম ওয়ার্কিং হার্ড উইথ এ ভিউ টু হ্যাভিং এ প্রাইজ। এই যে হ্যাভ এর সাথে হেডিং দেওয়া আছে। কি টু একই ধরনের অ্যাপ্লিকেশন, ইউজ টু এবং অ্যাকাস্টমেড টু একই ধরনের ইউটিলাইজেশন। অবজেক্ট টু, এই যে অবজেক্ট টু, এটা একটু নতুন, এটা একটু আনকমন, এটা সাধারণত পরীক্ষা আসে। অবজেক্ট টু এবং কমিটেড টু, এখানে যে কটা দেওয়া আছে সে কটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে যে পরীক্ষা আসছে এবং পরীক্ষা বিভিন্ন পরীক্ষা আসছে সেগুলো থেকে বাছাই করে নেওয়া হচ্ছে, যেটা আপনারও আসতে পারে। এবং এবং হচ্ছে যে এই সমস্ত এই ধরনের শব্দগুলো ব্যবহার করার মতো সিচুয়েশন আপনার সামনে চলে আসতে পারে, তখন আপনাকে ব্যবহার করতে হবে। এবং ব্যবহার করলে ডেফিনেটলি কারেক্টলি আপনাকে ইউজ করতে হবে, যাতে করে এক্সামিনার যিনি আছেন উনি বুঝে না আপনি ক্যান কমিউনিকেট পারফেক্টলি বাই কমপ্লাইং দ্য রুলস এন্ড রেগুলেশন অফ ইংলিশ গ্রামার। তো কিছু বেসিক জিনিস এটা শেখানো হলো কমন মিস্টেক্স এর আন্ডারে। আরেকটা জিনিস আমরা নর্মালি ভুল করি, যেমন এই যে ইন্টারেস্টেড টু, আমরা ইন্টারেস্টেড পরে টু বসাই দিই। ইন্টারেস্টেড টু প্লাস ভার্ব যদি বসান তাহলে ঠিক আছে। ইন্টারেস্টেড ইন্টারেস্টেড প্লাস টু মানে ইন্টারেস্ট শব্দটা দুইভাবে ব্যবহার হতে পারে। যেমন আই এম ইন্টারেস্টেড ইন, হ্যাঁ ইন্টারেস্টেড ইন, আই এম ইন্টারেস্টেড ইন ওয়াচিং মুভি, যদি ইন ব্যবহার করেন তাহলে ভার্বের সাথে আইন যোগ করে দিতে হবে, কারেক্ট করে দিতে হবে। যদি আমি এরকম লিখি যে আই এম ইন্টারেস্টেড ইন ওয়াচ মুভি, তাহলে কিন্তু ভুল হবে। ইনের পরে সবসময় ভার্বের পরে আইন যোগ করে দিতে হবে, ইন প্লাস ভার্ব প্লাস আইন। আরেকটা জিনিস হতে পারে ইন্টারেস্টেড, সেটি হচ্ছে যদি ইন্টারেস্টের কোনো স্পেসিফিক অ্যাকশনকে আমরা ডিনোট করি, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের পরে বেস ফর্ম ব্যবহার না। আই উড বি ইন্টারেস্টেড টু হিয়ার ইউর ওপিনিয়ন। আই উড বি ইন্টারেস্টেড টু হিয়ার ইউর ওপিনিয়ন। তো এখানে এটাই হচ্ছে কারেক্ট। তাহলে আমরা ইন্টারেস্টেড ক্ষেত্রে দুই ধরনের ব্যাপার দেখলাম, একটা হচ্ছে ইন দিয়ে ইন্টারেস্টেড ইন, আর কোনো একটা স্পেসিফিক কাজ বোঝালে আপনার ইন্টারেস্টেড টু, এই দুটো ব্যবহার হতে পারে। এবার এইখানে কিন্তু একটা ইন ব্যবহার করলে অবশ্যই ভাবের সাথে আইন যোগ করতে হচ্ছে, আর যদি টু ব্যবহার করেন তাহলে ভাবের সাথে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বা বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এই যে শব্দগুলো, এই শব্দগুলোর ক্ষেত্রে আপনি যদি টু ব্যবহার করেন, মানে ভার্ব টু এর পরে সরাসরি বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করেন, বা টু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পুরো সেন্টেন্স নষ্ট হয়ে যাবে। আপনারা সবাই এটি দিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন কথা বলার সময়। এরকম টপিক ডিজাইন করবেন, দেখবেন ওই টপিক্স এর উপরে কথা বলবে, এবং যিনি মেথড থাকবে তাকে তাকে দিয়ে কারেক্ট করে নেবেন কথাগুলো ঠিক হচ্ছে কিনা। এবং এগুলোর পরে 4-5টা করে প্রতিটা শব্দ দিয়ে 5-10টা করে মানে সেন্টেন্স মেক করবে। সেন্টেন্স মেক করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা চেক করে আপনাদের রিপ্লাই দেবো। আশা করছি ভালো থাকি, ভালো আছেন এবং ভালো থাকবেন। আর এই ধরনের ভিডিও আরো আসবে চ্যানেলে। আর আপনাদের কমপ্লিট প্রিপারেশনের জন্য আইএলটিএস এবং সিটি সেগুলো দিতে থাকেন, এবং যে কোনো ধরনের কোশ্চিন বা আইএলটিএস এবং সিটি সম্পর্কে জানতে চাইলে আমাদের জানাবেন। আর আমাদের এখান থেকে কিন্তু ইডু কনসালটেন্সিও করা হয়, সেখানে ইডু কনসালটেন্সির যদি কোনো সাপোর্ট থাকে, তাদের সাপোর্ট লাগে সেক্ষেত্রে আমাদেরকে অবহিত করতে পারেন, আমরা এখানে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট